হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি আনারস দিয়ে দেখো জিলাপি বানিয়ে তোমাদেরকে দেখাবো। এখানে দেখো চালের গুঁড়ো রয়েছে, এখানে কলাইয়ের ডালের বেসন রয়েছে, এখানে দেখো রাবড়ি রয়েছে, এখানে দেখো চাটনি বানিয়ে রেখেছি, দেখো কেশর দেওয়া রয়েছে। এবার দেখো একটা বোলের মধ্যে আমি চালের গুঁড়োটা নিয়ে নিচ্ছি, চালের বেসনটা দেখো নিয়ে নিচ্ছি। সামান্য একটু দেখো নুন দিয়ে দিচ্ছি। এবার দেখো একসাথে আমি মিক্সড করে নিচ্ছি। এবার দেখো জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব। ব্যাটারটা দেখো তৈরি হয়ে গেছে। ব্যাটারটা খুব পাতলাও হবে না আর খুব গাঢ়ও দেখো হবে না। এই ব্যাটারের মধ্যে দেখো আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। অল্প করে দেখো আমি বেকিং সোডা দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো আনারস আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দেখো ছেড়ে দিলাম। তোমরা এইভাবে আনারসের জিলাপি বানিয়ে বাড়িতে খাবে, খুব ভালো লাগবে খেতে। জিলাপিগুলো দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি চিনির রসের মধ্যে দিয়ে দেবো। এবার দেখো প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। সব আনারসের জিলাপিগুলো দেখো আমার রেডি হয়ে গেছে। এবার দেখো আমি উপর দিয়ে একটু রাবড়ি দিয়ে দিচ্ছি। এবার দেখো পেস্তা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।